মালয়েশিয়ার গ্রামাঞ্চলের বাস্তব জীবনযাত্রা। যারা বিদেশের গ্রাম সম্পর্কে জানতে চান, এই ভিডিওটি আজকে তাদের জন্যই। গ্রামের পাহাড় সাধারণত খুব শান্ত ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা থাকে। ভোরবেলায় পাহাড়ের চারপাশের কুয়াশা দেখা যায়, পাখির ডাক শোনা যায়, যারা এই ঠান্ডা বাতাস মনকে প্রশান্ত করে। পাহাড়ের ঢালে সবুজ গাছপালার ফলে গ্রামের রাস্তাঘাটগুলো কেমন, অনেক সুন্দর। এই যে গ্রামের রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছেন, অনেক শান্ত একটা পরিবেশ। আর যে চারিপাশে দেখতে পাচ্ছেন সবুজ বনায়ন আছে, রাস্তার পাশে আছে আপনার ছোট ছোট দোকান আছে। গ্রামের পরিবেশে যেমনটা সব জায়গায় থাকে, গ্রামের পরিবেশ অনেক শান্ত নিরিবিলি, অনেক সুন্দর একটা গ্রামীণ পরিবেশ থাকে। মালয়েশিয়াতেও একই ধরনের নিয়ে আছে, কিন্তু মালয়েশিয়ার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে মালয়েশিয়ার গ্রামেও যা পাওয়া যায় মালয়েশিয়ার শহরেও সেই একই জিনিস পাওয়া যায়। দাম বলেন সবকিছুই একই রকম। মালয়েশিয়া ঘুরলে দেখতে পাবেন গ্রামের যে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, অনেক ভরপুর একটা সৌন্দর্য, যেটা পাহাড়ের কুয়াশা ঢেকে যায়। আর এই যে প্রকৃতি, এটাই হচ্ছে গ্রামের সবচেয়ে বড় সৌন্দর্য। আর আমি এখন আছি সেই জায়গায়, মালয়েশিয়ার যে পাহাড়ি গ্রাম, সেখানেই। আমার পাশে দেখতে পাচ্ছেন একটা মসজিদ, রাস্তার পাশে ছোট ছোট দোকান নিয়ে বসে আছে এই দেশেরই জনগণ। তারা এখানে খাবার বিক্রি করে, দেখা যাচ্ছে আপনার জিলাপি বিক্রি করে বা ভাজা পোড়া বিক্রি করে, মেলু মাছের সব ধরনেরই খাবার তারা বিক্রি করে। আর আমি গ্রামের ভিতরে আছি, কিন্তু গ্রামের ভিতরে থেকেও আমি একটা আলাদা একটা ফিল পাচ্ছি। যেমন এখানে আছে অনেক বড় বড় মার্কেট আছে, যেখানে আপনারা গেলে একসাথে সবকিছুই পাবেন। আপনার নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে সবকিছুই আপনি একবারে এখান থেকে পাবেন। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আর অনেক প্রচুর পরিমাণে যে গাছপালা আছে। আর এখানে সবচেয়ে বড় কথা দেখুন, প্রচুর পরিমাণ গাড়ি। এটা আছে গ্রামীণ পরিবেশ, কিন্তু তারপরে যে হাইওয়ে রোডে প্রচুর পরিমাণ আপনার গাড়ি চলাচল করে এখানে। এটা মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর থেকে প্রায় অনেক দূরেই এই শহরটা, এই গ্রামীণ জীবনটা। তারপরে এখানে প্রচুর পরিমাণ গাড়ি চলাচল করে। এখানেও দেখেন, মালয়েশিয়াতে যারা আসবেন তারা একটা জিনিস দেখতে পাবেন, যারা শহরে থাকে বা গ্রামে থাকে তাদের সবারই প্রায় একটা কিংবা দুইটা করে গাড়ি তাদেরই আছে, পাশাপাশি মোটর সাইকেলও আছে। এগুলো কমন জিনিস।